আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আলে ইমরানের আজকে আয়াত নাম্বার 110 থেকে আলোচনা শুরু করছি। তো এখানে আমরা যেটা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে আগের যে প্যাসেজ গুলা ছিল, যেমন আমরা 108-9 যখন দেখলাম, তখন আমরা কি দেখতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের উপরে দিচ্ছেন, আমাদের সামনে এটা তেলাওয়াত করা হচ্ছে বা আমাদেরকে শোনানো হচ্ছে, এবং এই কোরআনের একটা পারপাস আছে, একটা উদ্দেশ্য আছে। এবং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যে এই যে আমরা আমরা যখন মনে করছি যে এই যে জাহান্নামের বর্ণনাগুলো আমাদের কাছে কেন দেওয়া হচ্ছে, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধু পানিশমেন্ট দিতে চাচ্ছেন, তখন আমাদেরকে এই যে আমাদের যে নেগেটিভ যে চিন্তাগুলা বা আমাদের যে ধারণাগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে ভুল ধারণাগুলা, সেই সেই তর্কগুলাকে মানে বাতিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন ওয়ামাল্লাহু ইউরিদু যুলমাল লিল আলামিন। আল্লাহ চান না যে তিনি আলামিনের উপর, তার সৃষ্টি জগতের উপর তিনি কি করবেন, তিনি জুলুম করবেন, এরকম ইন্টেনশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই রাখেন না। তো এইভাবে যখন একটা সেন্টেন্স শুরু হয় মা দিয়ে, তখন আমরা বলেছি কি যে এটা হচ্ছে পূর্ববর্তী কোনো যুক্তিকে বাতিল করার জন্য। যেমন আমার একটা কথা আমি বললাম, তখন আরেকজন বললো যে না, হ্যাঁ না বলে একটা কথা বললো যে বরং এটা হচ্ছে সত্য। তো এরকম ওই ওই যে মানুষের যে ধারণাগুলো, এগুলো আর স্টেটমেন্টে এখানে আসে নাই, বরং সেগুলোকে ক্যান্সেল আউট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বললেন সেটা এখানে উল্লেখিত আছে। হ্যাঁ, তো এই এই যে এই কথাটা আসলো কিসের প্রেক্ষিতে, মানুষের ভিতরের যে ধারণাটা, সেটার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে বলছেন। এখন আমরা 109 দেখেছিলাম যে বলা হচ্ছে ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা কিছু আছে আকাশসমূহে এবং যা কিছু আছে পৃথিবীতে, সবগুলোই কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তার মানে মানে সবকিছুর ওনার বা মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তার দিকেই সমস্ত কিছু কি ফিরে যাবে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। ইলাল্লাহ, আল্লাহর দিকে, তুরজাউ মানে রিটার্ন হবে, উমর, উমর বলতে সমস্ত আদেশ, সমস্ত কাজ, যা কিছু আহ সমস্ত ম্যাটার্স, হ্যাঁ, যেখানে বলা হচ্ছে যে মানে যা কিছু আমরা করছি, সমস্ত কেসগুলা সমস্ত ডিসপিউট গুলা সব কিছু কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলটিমেটলি কি যাবে। তো এখানে আমরা এর আগে দেখেছিলাম যে এখানে বলা হচ্ছে যে আমরা স্বেচ্ছায় নত হব, অথবা কি আমাদেরকে বাধ্য করা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নত হতে। তাহলে এখন আমাদেরকে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতেছেন, অপশন দিয়ে রাখছেন যে আমরা এখন ভলেন্টারিলি সাবমিট করব। হ্যাঁ, যে যা মুসলিম মানে কি, যে নিজে আত্মসমর্পণ করলো। আর না হলে কি হবে, আখিরাতে আমাদেরকে কিন্তু তখন ফোর্সফুলি কিন্তু আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে নিয়ে হাজির করা হবে। হ্যাঁ, তো যে আমরা বিভিন্ন বর্ণনায় দেখেছি যে ফেরেশতারা টেনে নিয়ে যাবেন, হ্যাঁ, তারপরে পানিশমেন্টের মধ্যে দেওয়া হবে, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিচারের জন্য হাজির করানো হবে। তো এই সবগুলোই কিন্তু কি যে মানে এটা হবে, এটা একটা এমন একটা বাস্তবতা যেটা আমরা কিন্তু এখন এখন আমাদের বিশ্বাসের উপরে আমরা কিন্তু আখিরাতকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই পুরাটাই হচ্ছে কি যে এটা ঘটবেই, এটার আহ, এই যে ওয়াদা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু প্রতিনিয়তই আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন আল কোরআনে। এখন আমরা আজকে দেখছি 110 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন। বলা হচ্ছে কুনতুম খয়রা উম্মাহ, তোমরা হচ্ছ বেস্ট অফ দা নেশন, উম্মতের মধ্যে তোমরা হচ্ছ খয়র মানে কি উত্তম, উত্তম হচ্ছ তোমরা।
উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করে আনা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা কি করবে? তোমরা আমর করবে, আদেশ করবে সঠিক কাজের জন্য, মারুফ যেটা কিনা ভালো কাজের জন্য। ওয়াতানহাউনা আনিল মুনকার, এবং তোমরা কি করবে? তোমরা নিষেধ করবে আনিল মুনকার, যেটা কিনা খারাপ কাজ, সেটাতে। ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং তোমরা কি করবে? বিশ্বাস করবে বা তোমরা ভরসা রাখবে আল্লাহর উপরে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান আনার জন্য বলা হচ্ছে। ওয়ালাউ আমানা আহলুল কিতাব, এবং বলা হচ্ছে যে আহলুল কিতাব যারা, হ্যাঁ, তারাও কি, তাদের মধ্যেও কিন্তু বিশ্বাসী ছিল। লাকানা খয়রুল্লাহুম, তারা হচ্ছে কি, তারা হচ্ছে মানে বেস্ট তাদের মধ্য থেকে। মিনহুমুল মুমিনুনা, তাদের মধ্যেও ছিল হচ্ছে বিশ্বাসী। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, এবং তবে বেশিরভাগই ছিল কি, ফাসেক। এখন আমরা এই এই সিমিলার যে কথাগুলো এর আগের আলোচনা তো আমাদের এসেছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহ বলতে আসলে কাকে বুঝাচ্ছেন। যখন আমরা পড়তেছি, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এখানে অ্যাড্রেস করে বলছেন কুনতুম, তুমি, তোমরা। হ্যাঁ, তোমরা হচ্ছ কি খয়রা উম্মাহ। যেহেতু আমরা আমরা যেহেতু আল্লাহর কিতাবকে আমরা পড়ছি, তাহলে এখন কি অ্যাড্রেসই কারা আমরা? তো এখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুনতুম খয়রা উম্মাতিন, তোমরা হচ্ছে বেস্ট অফ দ্য নেশন। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করে আনা হয়েছে মানুষের জন্য। এখন এখানে দেখেন যে আমরা যখন এরকম করে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা হচ্ছে বেস্ট অফ দ্য নেশন, একটা নোশন মুসলিমদের মধ্যে এরকম আছে যে আমরাই একমাত্র যে জান্নাতে যাব। হ্যাঁ, মুসলিম হয়েছি আমি, তাহলে আমি জান্নাতে যাব। আর বাকিদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতেছি যে হ্যাঁ, বা আমরা ছাড়া বাকিরা সবাই কি কাফের, আমরা ছাড়া বাকিরা সবাই কি মুশরিক, এভাবে আমরা মানে লেবেলিং করতেছি। এবং তখন যেটা প্রবলেম হয় যে এই যে একটা গ্যারান্টিড ফিলিং আমরা ধরে নিছি যে হ্যাঁ আমি তো মুসলিম ফ্যামিলিতে আছি, হ্যাঁ, তাহলে আমার এ, মানে উপায় হয়ে যাবে, উপায় হয়ে যাবে, আমার আমার একটা ব্যবস্থা হয়ে যাবে। এই যে আমি একটা ভরসার মধ্যে আছি, রং রং একটা পারসেপশন ধরে আছি। এই একই সমস্যাটা কিন্তু কাদের ছিল? আমাদের পূর্ববর্তী যারা আহলে কিতাব ছিল, তাদের এই একই প্যাটার্নটা ছিল। তারা ভাবতো যে আমরাই কিতাব প্রাপ্ত, আমরাই বেস্ট অফ দ্য নেশন। আর আর কি আমরা যেহেতু বিশ্বাস করেছি, তাহলে কি আমাদের আর কোনো রকমের কোনো শাস্তি হবে না, আমাদের আখিরাতে আমাদের প্রফিটই আমাদেরকে কি করবে, আমাদের জন্য সাফায়াত করবে, এবং তখন আমরা পার হয়ে যাব। এই ভরসা বা এই যে একটা ইয়াতে, তখন কিন্তু তারা আর কি, তারা আর মানে কোনো যে অ্যাকশন, যেটাকে আমরা বলি বিশ্বাসের পরে যে অ্যাকশন, আমল, এদিকে আর তারা কিন্তু ফোকাস করতেছে না। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিছু করণীয় আছে আমাদের, আমরা শুধু বিশ্বাস করার পরে আমরা আমরা উই ক্যানট জাস্ট সিট আইডল। হ্যাঁ, আমাদেরকে, আমরা শুধু বসে থাকতে পারবো না, আমাদের কিছু করণীয় আছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে কেন, এই যে আল্লাহ বললেন যে ইউ আর দ্য বেস্ট অফ নেশন, যে আমাদের উপরে একটা টাস্কিং আছে, একটা কাজ আমাদেরকে রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে। সেটা কি? মানুষের কাছে পৌঁছাইতে হবে। কি করতে হবে? মানুষের কাছে রিচ করতে হবে, মানুষের জন্য আমাদেরকে অ্যাসাইন করা হয়েছে। যেমন মনে করেন যে একটা ক্লাসে, মনে করেন যে 60 জন 70 জন স্টুডেন্ট বসে আছে। তা এখন আমরা কি করি? আমরা ওখানে ক্লাস ক্যাপ্টেন অ্যাসাইন করে দিই না, যে ক্যাপ্টেনরা সবার কাছে কাছে রিচ করবে, সবার কাছে কাছে যাবে, এবং তারপরে কি করবে ওরা? মনে করেন যে কাজটাকে সহজ করবে। আমাদের যে আদেশ নিষেধগুলো আমরা অ্যাজ এ টিচার আমরা যখন দেই, আমরা তখন ক্যাপ্টেনের থ্রুতে দেই, দেই না? ক্লাসের মধ্যে যে হ্যাঁ ক্যাপ্টেন তুমি কি করো, তুমি সবার বাড়ির কাজ নাও, সবার সিডাব্লিউ নাও, বা এই এই নির্দেশনাটা সবার কাছে পৌঁছে দাও। এই যে ট্রান্সমিশনের কাজটা, ইনফরমেশন ট্রান্সমিশনের কাজটা, এইটা এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিচ্ছেন? এই মুসলিম উম্মতকে দিচ্ছেন। হ্যাঁ, যে তোমাদেরকে বের করে আনা হয়েছে মানুষের জন্য, মানুষের কাছে কাছে যাইতে, যা রিচ করতে হবে। অথবা আমাদের জীবনের চলাফেরায় তো আমরা বহু মানুষের সাথে মিশতেছি। সো এই সময়কালটাতে কি করতে হবে? তা'মুরুনা বিল মারুফ, আমাদেরকে কি করতে হবে? যে আমর করতে হবে বেস্ট, যে ভালো উত্তম জিনিস, এটা মানুষ একজন আরেকজনকে রিমাইন্ড করা দিতে হবে। হ্যাঁ, ভালো কাজে উৎসাহিত করা, হ্যাঁ, ভালো কাজে এনকারেজ করা, এইটা কন্টিনিউয়াস সোসাইটির মধ্যে একজন আরেকজনকে করে যেতে হবে। ওয়াতানহাউনা,
এবং নিষেধ করতে হবে আনিল মুনকার, খারাপ কাজের থেকে নিষেধ করতে হবে। এখন আমরা এটা জেনারেলাইজ ভাবে বললে আমরা বুঝতেছি যে হ্যাঁ ঠিক আছে, এটা তো সহজ কথা। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফের দিকে দেখি, তখন দেখি যে ইট ইজ নট দ্যাট। আমরা আমরা যে করি, যে সবসময় আমরা যে আমরা করি, মুসলিম কমিউনিটি যেটা করে, এইটার কিন্তু প্রমাণ বা নজির নাই। বরং দেখা যাচ্ছে কি যে আমরা বলি না যে আরে মুসলিমদের থেকে তো ইয়ারাই ভালো। আমরা কিন্তু এরকম বলি যে নন মুসলিমরাই ভালো, ওরা দেখো মানুষকে কত হেল্প করতেছে দে। এরকম করে কিন্তু আমরা বলতেছি। সো কেন এটা কেন? বিকজ আমরা এই এক্সাম্পলটা সেট করতে পারি নাই। হ্যাঁ, যখন আমরা নিজেরাই করাপ্টেড এবং আমরা নিজেরাই যখন ফাসাদ সৃষ্টিকারী হয়ে যাচ্ছি, তখন এই সোসাইটির মধ্যে এই প্র্যাকটিসটা নাই হয়ে গেছে। তো আমাদের করণীয় কি ছিল? যে এমন একটা সোসাইটি আমরা তৈরি করব, বা আমরা এমন ভাবে সামাজিক ভাবে আমরা আবদ্ধ থাকব যে সবাই ভালো কাজে উৎসাহিত হচ্ছে, সবাই একজন আরেকজনকে ভালো কাজে প্রতিযোগিতা করতেছে, আর খারাপ থেকে বিরত রাখতেছে একজন আরেকজনকে। কিন্তু এখন এমন হয়ে গেছে যে আমরা আমরা শুধু যে নিউক্লিয়ার সোসাইটি বা নিউক্লিয়ার মানে একটা লাইফ আমরা লিড করতেছি, এন্ড উই ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার্স। তো আরেকজন কি হলো না হলো এটা নিয়ে আমার সময় কোথায়? হ্যাঁ, এই যে একটা যে আমি অ্যাজ এ টিচার মনে করেন, আমি এখন যদি এখন ক্লাসে আমি যদি কোনো একটা কারেকশনের কথা কাউকে বলি, দেন দ্য প্যারেন্টস তখন কি বলতেছেন যে মানে ইট ইজ আওয়ার ডিসিশন। হ্যাঁ, যে যা ইচ্ছা তাই করবে। মানে এই যে একটা যে সংশোধনটাকে একসেপ্ট করা হচ্ছে না। আমাকে কেউ একটা কারেকশন দিল, আমি তখন কি বলবো যে তোমারটাতে কি? কেন? এই যে একটা যে আমাকে একজন একটা ভালো উপদেশ দিলে আই হ্যাভ টু চেক ব্যাক যে হ্যাঁ এটা এটা আমার জন্য এটাই সঠিক। হ্যাঁ, বা আমার নিজের যে কারেকশন হওয়াটা, এইটা না করে আমরা কি করতেছি তখন? আমরা ওই যে অ্যারোগেন্সি, এবং তখন আমরা দেখাচ্ছি যে না আমিই ঠিক। হ্যাঁ, বা আমার এই মর্জি। এই যে এই যে ঘটনাটা, এর কারণে কি হতেছে? আমরা তখন মানে এই যে একজন একজনকে যে উপদেশ দেওয়ার স্কোপটা তখন অফ হয়ে যাচ্ছে। তখন মানুষ তখন এই এই যে এরকম বিরূপ প্রতিক্রিয়ার ভয়ে তখন দেখা যাচ্ছে যার মুখ খুলতেছি না আমরা। তো এখানে এই ঘটনাটা যে অনেক সময় আমরা মনে করি কি যে যারা বাইরে আছে তারা মনে করে যে মুসলিম কান্ট্রিতে যদি থাকতাম তাহলে কত সুবিধা হতো। হ্যাঁ, তারা ওরকম একটা সোসাইটির স্বপ্ন দেখে। যারা বাইরে আছে তারা অনেক সময় ভাবে যে আম, এরকম একটা মুসলিম কান্ট্রিতে যদি আমি থাকতাম তাহলে আমি আজান শুনতাম, আমি এরকম একটা ভালো কমিউনিটি পেতাম। হ্যাঁ, বা আমি এরকম একটা সুন্দর একটা পরিবেশ পাইতাম, এরকম তারা ভাবে। বাট যখন তারা আসতেছে এরকম কমিউনিটির মধ্যে, যখন তারা ঢুকতেছে, তখন দেখতেছে এখানে তো ফাসাদ আরো বেশি। হ্যাঁ, পিপল একজন একজনকে জেলাসি করতেছে, পিপল একজন একজনকে কেয়ার করতেছে না। হ্যাঁ, কারো কোনো খোঁজ খবর নিচ্ছে না। যেরকম তারা স্বপ্নে দেখে আসছে যে একটা মুসলিম কমিউনিটি এরকম হবে, এখানে এসে তারা কি আরো হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে যে না, এখানে তো আরো করাপশন বেশি। হ্যাঁ, মানুষ মানে ড্রেসিং একরকম কিন্তু বিহেভিয়ার একরকম, আবার বিহেভিয়ার একরকম তো ড্রেসিং আরেক রকম। এই যে এত ভ্যারিয়েশন, অথচ আমাদেরকে একত্রিত হতে বলা হয়েছে, একই ঐক্যমতে থাকতে বলা হয়েছে, মিলেমিশে থাকতে বলা হয়েছে। এটার থেকে আমরা ডিভাইডেশন বেশি করে ফেলছি। হ্যাঁ, আমরা কি করেছি? আমরা অনেক অনেক দলে বিভক্ত হয়ে গেছি, এবং প্রত্যেক দল ভাবতেছি যে আমি সঠিক, আরেকজন সম্পর্কে আমি খারাপ কথা বলতেছি। এই যে এটা তাহলে কি করতেছে? এটা ডিভাইডেশন এমন ভাবে তৈরি হয়েছে যে সোসাইটিতে, যে এখন আমরা ইনটলারেন্স পর্যায়ে চলে গেছি, আমরা কেউ কাউকে সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, তো এই যে ঘটনাগুলা, এগুলা কিন্তু একেবারেই কি আমাদের যে প্রিন্সিপাল, যেগুলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিয়ে গেছেন, এগুলো এগেনস্টে চলে যাচ্ছে। কিন্তু আমরা ওটা বুঝতে পারতেছি না। আমরা শয়তানের চক্রান্তেই কিন্তু আমরা কি করতেছি? আমরা ডিভাইডেশন করে ফেলছি। উইদিন আ ফ্যামিলি অনেক রকম চিন্তা মতবাদ মানে মতানৈক্য, এবং একটা ফ্যামিলি ইউনাইটেড না। এট দ্য সেম টাইম কি একটা কমিউনিটিতে আমরা ইউনাইটেড না। তখন আমরা এই প্র্যাকটিস গুলা করতেছি না। আর করতেছি না বিধায় আমরা আরো বেশি তলায় চলে যাচ্ছি, মানে আরো বেশি গর্তের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। তো এখন এই যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এইটাকে মানে স্ট্যাবলিশ করার চেষ্টা আমাদের যার যার পজিশন থেকে কি করতে হবে? কন্টিনিউ করতে হবে। আর এটা না হইলে কি হবে? এটা না হওয়া পর্যন্ত কিন্তু আমরা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেল্পটা পাবো না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের
আমাদেরকে টাস্ক দিয়েছেন, এটা আমরা না স্টাবলিশ করতে পারলে কিন্তু কি আমরা কিন্তু আমরা যেটা এক্সপেক্ট করি যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন এই যে ক্যালামিটিস গুলো আমাদের সারাউন্ডিং এ, বা এই যে আমাদের যে বিপর্যয়গুলো আমরা দেখতেছি, আমাদের যে এথিক্সের যে মানে অবক্ষয়, আমাদের এই যে যুব সমাজ যেভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে টুয়ার্ডস এই যে নানা রকম অ্যাডাল্ট্রেশন, হ্যাঁ, পর্নোগ্রাফি, অ্যাট দ্য সেম টাইম কি মানে মোরাল এথিক্স যে কমে যাচ্ছে, ভ্যালু যে কমে যাচ্ছে, এইখানে আমরা কি করতে পারবো না, আমরা কোনোভাবে তাদেরকে সাহায্য করতে পারবো না যদি আমরা মানে ম্যাসিভ আকারে এইটা না চালাই। সবাই মিলে যদি আমরা একত্রিত হই, যে আবার ওই আগের মতো যে আমি আমি একটা খারাপ করলে আমার নেইবার দেখবে, সেই নেইবার আমাকে কারেকশন করবে, আমার আমার প্যারেন্টসকে ইনফর্ম করবে, এই ঘটনাগুলো কিন্তু এখন কি নাই। এখন আমার আমার নেইবার দেখলেও কি সে মুখ বন্ধ করে আছে যে আমি কেন উম, বিবাদে পড়তে যাব। হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে যখন রং কাজে ইনভলভ, তখন সবাই দেখেও চোখ বন্ধ করে রাখছি আমরা। সো এই যে ইনফর্ম করতেছি না বা আমরা যে বলতেছি না, এগুলা কিন্তু কি আরো এক্সেস দিচ্ছে খারাপকে গ্রো করার জন্য। তো এখন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ, আহ, যে বেস্ট অফ নেশন, এই কারণে আমাকে আমি শুধু ওই ট্যাগ নিয়ে বসে থাকলে হবে না, আই মাস্ট ওয়ার্ক, যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন সবার জন্য। যেটাতে আমরা বলতেছিলাম যে আহলে কিতাবদের কিন্তু দেখেন ওখানে আমরা যেমন বলি বনি ইসরাইল, তার মানে একটা এথনিসিটির জন্য তাদেরকে পাঠানো হয়েছে, একটা গ্রুপ অফ পিপল যারা কিনা যারা কি যাদের যাদের বংশ নাম হচ্ছে ইসরাইল দের গোত্র, তাদের জন্য কিন্তু এই একটা কিতাব ছিল। ওই নবী ওই সময়ে ওই এলাকার মানুষের জন্য এই এই কিতাব নিয়ে আসছিলেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন শেষ নবীর উপরে আল কোরআনকে দিলেন, তখন কিন্তু এটা ফর দ্য হোল ওয়ার্ল্ড, এই সারা বিশ্ব জগতের জন্য কিন্তু এই 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 আল কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। হ্যাঁ, তাহলে এখন আহ, এই যে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল কোরআন, তাহলে এইদের কাছে এদের কাছে কমিউনিকেশনের মিডিয়াটা হচ্ছে কি এই মুসলিম উম্মাহ। এখন আহলে কিতাবদের মধ্যে অনেকে থাকতে পারেন যাদের কাছে ইনফরমেশন যায় নাই, মানে তারা জানেই না যে শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ কিতাব হচ্ছে কোরআন, কোরআনের মধ্যে কি আছে, এই যে ইয়াটা তাদের কাছে যায় না। তো এখন আমরা বলবো যে একদম আননোন থাকাটা এখন এখনো দুনিয়াতে ইট ইজ ডিফিকাল্ট, বিকজ অনেক মিডিয়া আছে, অনেক ইয়ে আছে যে প্রচারণা চালানো হচ্ছে। ঠিক আছে, কিন্তু যদি আমরা সাধারণভাবে মানে একদম এক্সক্লুসিভ একটা ইয়া যদি আমরা চিন্তা করি যে এরকম কেউ থাকতে পারে দুনিয়াতে যে টেকনোলজির সাথে নাই, সে কোনো কিছুর সাথে নাই, সে একটা রিমোট এরিয়াতে আছে, সে জানে না, এবং ওই অবস্থাতে যদি তার ইয়া হয়ে যায়, ডেড হয়ে যায়, তাহলে তার কি হবে? এই যে একটা প্রশ্ন, যে তাহলে এই মানুষটা তো তার কাছে ইনফরমেশন যায় নাই, তাহলে এইটার জন্য এখন তার পরিণতি কি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন দেখেন যে ওয়ালাউ আমানা আহলুল কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা তাদের কিতাবে বিশ্বাসী, হ্যাঁ, তাদের মধ্যেও কে আছেন, তাদের মধ্যেও দ্যার ইজ গুড ফর দেম খয়রুল লাহুম, তাদের মধ্যেও কি আছে, গুড আছে, ভালো আছে। তার মানে অনেকে আছে যারা যারা এখনো যারা আছেন, যারা কিতাবে তাদের নিজস্ব এই কিতাবে কাপড় মেলে দিয়ে আসছিস রে। সিনসিয়ার বিশ্বাস করে, তারা দেখবেন যে তারা বাইবেলের যতটুকুই পার্সেন্ট বিশ তারা বিশ্বাস করে, তারা যে তাদের যে বই বইয়ের যতটুকু আছে, হ্যাঁ, সেটাকে তারা ট্রুলি মেনে চলার চেষ্টা করে, সিনসিয়ারলি প্র্যাকটিস করে। এই যে সিনসিয়ার প্র্যাকটিস এই যে সিনসিয়ার প্র্যাকটিসের কারণে খাওয়ার দিয়েছে। দেখবেন যে আহ, তাদের কাছে যদি তাদের কাছে যদি কোরআনের বাণী যাইতো, তারা বিশ্বাস করত এবং তারা ইসলামকে গ্রহণ করত। এই যে তাদের যে গুড পটেনশিয়ালিটি, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করতেছেন এবং বলতেছেন কি যে তারা বিশ্বাসী, তারা বিশ্বাসী। আমার কথার দুটা পয়েন্ট আছে, একটা হচ্ছে আহলে কিতাব, তাদের কাছে কিতাব আছে, তারা সেই কিতাবে বিশ্বাস করে। এখন তাদের কাছে লাইট আসতেও পারে, নাও আসতে পারে। যদি মুসলিম কমিউনিটি যদি তাদের কাছে রিচ করে, তাহলে এই কোরআনের আলো তাদেরকে কি করবে, স্পার্ক করবে, তাদেরকে আলোকিত করবে।
তখন তারা ইসলামকে গ্রহণ করবে, সেটা আমরা দেখতে পাবো। এই যে যখন আলোটা জ্বলে উঠবে তখন সেটা বাইরের মানুষের কাছে ভিজিবল হবে, বাইরের মানুষ তখন দেখবে যে হ্যাঁ সে ইসলাম গ্রহণ করলো। আর এটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরের নূরটাকে জানে, যে হ্যাঁ সে সে পটেনশিয়াল, কিন্তু তার কাছে কোরআনের আলোটা আসে নাই, পৌঁছায় নাই। তখনও কি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কনসিডার করতেছে অ্যাজ অ্যাজ মানে মুসলিম। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তো এখন সে কিভাবে মুসলিম? কারণ হচ্ছে সমস্ত প্রফেট যারা আল্লাহর বাণীকে নিয়ে আসছেন এবং আল্লাহর পথে ডাকছেন, তাদের সকলেরই একই কি ছিল, প্রিন্সিপল ছিল, একই ভাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাকছেন, এবং সমস্ত কিতাবগুলোর কিন্তু একই বর্ণনা। হ্যাঁ, শুধু হয়তো আমরা দেখি যে নিয়ম কানুনের ক্ষেত্রে হয়তো ভিন্নতা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে এটা কোনো নতুন ধর্ম না, ইসলাম কোনো নতুন ধর্ম না, সমস্ত প্রফেটদেরকে একই মাধ্যমে ডাকা হয়েছে, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা টাইম টু টাইম দিয়েছেন, কিন্তু ওগুলা ছিল স্পেসিফিক টু আর নেশন। আর আল কোরআন হচ্ছে ফর অল পিপল, সবার জন্য। এখানে হচ্ছে ইয়াটা যে ডিফারেন্সটা। তো আগে যারা তার সময় তার কিতাবে যদি বিশ্বাসী হয়ে থাকে সেও মুসলিম। আবার আমরা যখন বিশ্বাস করতেছি আল কোরআনের উপর, তখন আমরাও তাদের উম্মত, ওই সমস্ত প্রফেটের আমরাও উম্মত। কেন? কারণ আমরা তাদেরকে বিশ্বাস করতেছি, আমরা ঈসা আলাইসাল্লামকে বিশ্বাস করতেছি, আমরা মুসা আলাইসাল্লামকে বিশ্বাস করতেছি। তো আমরা যখন আমাদের কোরআনকে বিশ্বাস করতেছি, আমরা যখন আমাদের প্রফেটকে বিশ্বাস করতেছি, এট দ্য সেম টাইম আমরা কি করতেছি, আমরা এই চেইনের সবাইকে, আমরা সব প্রফেটদেরকে আমরা বিশ্বাস করলাম। সো এই যে এই চেইনের মধ্যে থাকা সমস্ত নবীদেরকে যখন আমরা বিশ্বাস করলাম, উই আর অলসো পার্ট অফ দেয়ার উম্মাহ। এখন আমরা কি এই এই পুরা চেইনের আমরা অংশ হয়ে গেলাম। হ্যাঁ, আমরা তাদের অনুসারী হয়ে গেলাম, কারণ আমরাও কি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সো আমরা তাদেরকেও বিশ্বাস করি। তো এখন আমরা ওই মানে এই কথাটার মানে হচ্ছে এই যে উই আর নাও ক্লোজার টু দিস প্রফেটস অলসো। আমরা এখন ইব্রাহিম আলাইহিস সালামের আমরা নিকটবর্তী হয়ে গেলাম, আমরা মুসা আলাইহিস সালামের নিকটবর্তী হয়ে গেলাম ইন ফেইথ। আমরা কারণ একই ধর্মে আমরা বিশ্বাস করছি, তারা যেটা বলছেন সেটারই কি সেটারই হচ্ছে মানে আহ, পরবর্তী নির্দেশনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্যারি করতেছেন। সো এখন এখন এখানে বলা হচ্ছে যে মিন হুমুল মুমিনুনা, তারাও কি মুমিন, তাদের মধ্যেও আছে কি মুমিন। আর এখানে আরো মুফাসসিরিনে কেরামরা বলছেন, যেমন অনেক আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেকে বায়াত গ্রহণ করেছেন যারা খ্রিস্টান। হ্যাঁ, যারা কিনা এই ইহুদিদের মধ্যে থেকে অনেকেই কিন্তু ইসলাম ধর্মে গ্রহণ করেছেন, ইসলাম ধর্মের ভিতরে চলে আসছেন। আবার আমরা এই উদাহরণটা জানি যে আবিসিনিয়ার যিনি শাসক ছিলেন ওই সময়ে, হ্যাঁ, তো তিনি কিন্তু কি সেই সময় কিন্তু উনি মানে মুসলিমদেরকে অনেক সাহায্য করেছেন। তাহলে ওনার যে আচরণটা ছিল, সেই আচরণটা কিন্তু মুসলিমদের প্রতি ভেরি ভেরি সফট ছিল, এবং ওনার আচরণে এটা মনে হচ্ছিল যে উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিনা। তো তারপরে আমরা দেখি যে ওনার হিস্ট্রি থেকে যে উনি কিন্তু মুসলিমদেরকে ল্যান্ড বা জমি দিয়েছিল থাকার জন্য। এবং যখন ওনার মৃত্যুর খবরটা আসে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার জন্য যে গায়েবী জানাজা পড়েছিলেন। হুম। তো এই যে তার মানে কি কনফার্মেশন পাওয়া যাচ্ছে যে সে অ্যাজ এ মুসলিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে একসেপ্ট করেছেন। সো দ্যাট মিন্স যে তাদের মধ্যেও কি কি কনভার্সন হচ্ছে, তাদের মধ্যেও মুসলিম আছে, মুমিন আছে। হ্যাঁ, এবং তারা বিশ্বাসী। তবে আবার কি বলা হচ্ছে, আকসারুহুমুল ফাসিকুন, ম্যাক্সিমাম অফ দেম আর ফাসিক, তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ফাসিক। এখন ফাসিক কারা? ফাসিক হচ্ছে এমন যে মানে এটা এক্সাম্পল হচ্ছে এরকম যে যে ভেতর মানে একটা ফলকে যদি আমরা চিন্তা করি, একটা ফল বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু অনেক সময় কাটলে দেখা যায় যে ভিতরে পচা, তাই না? আবার কিছু সময় আছে যে ফলটা ভেতর থেকে পচন শুরু হয়ে আস্তে আস্তে বাইরে পর্যন্ত চলে আসছে, মানে এখন পচনটা বাইরে থেকেই দেখে বোঝা যাচ্ছে যেটা ইন অ্যান্ড আউট এটা নষ্ট হয়ে গেছে। তো এরকম যখন বাইরে প্রকাশিত হয়ে যায় ভেতরের যে খারাপিটা, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে ফাসেক। তো এই ফাসিকুন যারা, তাদেরটা প্রকাশ পেয়ে গেছে, মানে তারা তাদের যে ভেতরের অবাধ্যতা বা তাদের যে ইসলাম বিরোধিতা, এটা প্রকাশ পেয়ে গেছে। তো বেসিক্যালি এটা বলা হচ্ছে সবাইকে ইন জেনারেল না, তাকে বলা হচ্ছে তাদের মধ্যে যারা ধর্মগুরু ছিল, ধর্মগুরু যারা জানে
যারা তাদের কিতাবের সত্যটাকে জানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনেছে, চেনার পরেও তারা মানুষের কাছে এটাকে পৌঁছাইতে দেয় নাই, বাধা দিয়েছে এবং নানা রকম ষড়যন্ত্র করেছে, তারা হচ্ছে ফাসিক। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করতেছেন অ্যাজ এ ফাসিক, যারা কিনা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এবং এরকম এখনো থাকতে পারে যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সত্য জানার পরও। তো এটা আহলে কিতাবদের কথা বলা হচ্ছে, তাই না? আহলে কিতাব, আহলুল কিতাব মানে কি শুধুই পূর্ববর্তী কিতাব, নাকি যারা কিতাব ধারণ করে, যারা কিতাবের যারা কিতাবের রেসপন্সিবিলিটি নিয়েছে? যদি সেটাই হয় যে কিতাবের রেসপন্সিবিলিটি যারা পেয়েছে, আহলুল কিতাব, আহল অফ কিতাব, হ্যাঁ, তাহলে এটা শুধু পূর্ববর্তী যে আমরা যে শুধু ইহুদি খ্রিস্টানদের বলবো তা না, এটা এখন বর্তমানে যারা আমরা মুসলিম যারা কিতাব নিয়ে বসে আছি, ইট ইজ ফর আস অলসো। তাহলে আমাদের ক্ষেত্রে ঘটনাটা কি? আমরা আমাদের মধ্যেও কি তাহলে ফাসিক আছে? হ্যাঁ, এটা আমরা আমরা তো আর জানি না মানুষের অন্তরের ভিতরের স্ট্যাটাসটা কি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই ঘটনাগুলো কেন বারবার রিপিট করতেছেন? যদি এটা শুধুমাত্র তাদেরই সমস্যা হইতো, যে এটা খ্রিস্টান এবং ইহুদিদেরই সমস্যা, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে আমাদেরকে পড়তে দিতেন না, তাই না? তার মানে কি একই সমস্যা, একই প্রবলেম, একই মানুষ, মানুষ হিসেবে আমরাও রিপিট করতেছি। হ্যাঁ, সো আমরা এরকম রেকলেস হতে পারবো না যে উই আর দা চুজেন নেশন আর ওরা হচ্ছে ওই রকম ওই রকম না। এই মানদণ্ডে যদি আমরা ফিট না হতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সপেকটেশনে, তাহলে আমরাও এই একই শর্ট ফলস গুলাকে আমরা রিপিট করতেছি। সো আকসারুহুমুল ফাসিকুন, আমরা কি এরকম দেখি না যে মুসলিমদের মধ্যে অনেক লিডার্স আছে যারা যারা কিনা একটা লার্জ কমিউনিটিকে হোল্ড করে? হ্যাঁ, এরকম ইমামরা আছেন, এরকম পীররা আছেন যাদের আন্ডারে অনেক অনুসারী, হ্যাঁ, লাখ লাখ অনুসারী। তো তারা কিন্তু সত্য জানেন যে কিছু জিনিস আছে যেগুলো শিরক, কিছু জিনিস আছে যেগুলা আম, যেগুলা মিসলিড করতেছে মানুষকে, কোরআনের সঠিক দিক নির্দেশনা থেকে দূরে সরায় নিচ্ছে, বা কোরআনের যে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেভাবে বলা হয়েছে সেইভাবে তারা ফলো করতেছে না। তো এই জিনিসগুলো যে রং, এই জিনিসগুলো যে করা যাবে না, এটা তারা জানে। জানার পরেও তারা এই সাধারণ মানব গোষ্ঠীকে কি করতেছে? তারা পথভ্রান্ত করতেছে কিসের জন্য? তাদের কুর্সির জন্য, তাদের পজিশনের জন্য। হ্যাঁ, যে তারা ওই 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 যে একটা ট্যাগ, ওই যে একটা নাম যে আছে না, বড়সড় একটা নাম থাকে সামনে, একটা ট্যাগিং, ওইটা তারা হারায় ফেলবে। হারায় ফেললে তাদের অনেক ইনকাম নষ্ট হবে, তাদের অনেক পজিশন নষ্ট হবে, তাদের যে একটা মানুষের উপরে কন্ট্রোলিং পাওয়ার, এটা লস্ট হয়ে যাবে। হ্যাঁ, তখন মানুষ, তখন সবাই যখন নলেজেবল হয়ে যাবে, তখন তো আর তখন এদের পিছনে ছুটবে না, এদেরকে দিয়ে বিভিন্ন যে কাজগুলো মানুষ করায় এগুলো তখন করাবে না। তখন কি তাদের লস হবে, বিজনেস লস হবে। তো এই জন্য তারা সত্যকে প্রকাশিত হতে দেয় না। এটা শুধু তখনের সমস্যা না, এটা এখনো এই প্রবলেম আছে। আচ্ছা, এখন আমরা প্রসিড করি 111 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে আহ, লান লান ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবারা সুম্মা লা ইউনসরুন। বলা হচ্ছে যে লান ইয়াদুররুকুম, কখনোই তাদের উপরে আঘাত আসবে না, ইল্লা আযা, কখনোই তোমাদের উপরে আঘাত আসবে না, কম মানে তোমাদের উপরে আঘাত আসবে না, ইল্লা এক্সেপ্ট ফিউ হার্টস আযা। এখন আযা কি জিনিস? আযা হচ্ছে সামান্য কষ্ট, সামান্য ইরিটেশন, বিরক্ত, বিরক্ত করা, এই ধরনের ইয়াটা বোঝাচ্ছে। বা বা হচ্ছে কষ্টদায়ক কিছু, যেটা সাময়িক কষ্ট দিচ্ছে, এরকম কিছু বোঝাচ্ছে। যেমন আমরা দেখি যে মুসা আলাহিসাল্লাম একবার বলতেছিল যে তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ তোমাদের কথা দিয়ে। হ্যাঁ, আবার আমরা দেখি যে ইয়াতে এক জায়গাতে যেখানে বলা হচ্ছিল যে যে অনেক সময় আমরা জানি যে হজ ওমরার পরে কি করতে হয়, যে মাথা মুন্ডন করতে হয় পুরুষদেরকে। তো তখন এই, কারো যদি মাথায় কোনো আঘাত থাকে, ঘা থাকে, তখন সে তো এটা করতে পারবে না, তখন সে কি করবে? সে
সে হয়তো সিয়াম পালন করবে, বা তার এই যে এইটা না করার কারণে সে একটা ইয়া দিবে, কাফারা হিসেবে অন্য অন্য কিছু সে পালন করতেছে। তো এই যে তার একটা কষ্ট, এটাকেও বলা হয় সাদা। আবার মহিলাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেল, এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জায়গায় বলছেন আদা। তার মানে এটা একটা সাময়িক কষ্ট, বা একটা সাময়িক ইরিটেশন, বা একটা বিরক্তিকর, যে মানুষকে বিরক্ত করা, মানুষকে কষ্ট দেওয়া, কথা দিয়ে আঘাত দেওয়া। হ্যাঁ, যেমন যেখানে বলা হয়েছে যে তোমরা দান করার পরে মানুষকে কথা দিয়ে কষ্ট দিবা না, ওইখানেও কিন্তু এই ওয়ার্ডটা ইউজ হয়েছে আযা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মানুষকে আঘাত করা, মানসিকভাবে বিপর্যস্ত করা, বা ফিজিক্যালি বিপর্যস্ত করা সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য। তো এই কষ্টটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, যে এই যে যারা ফাসিকুন, আগের আগের আয়াতে আমরা পড়ে আসলাম যে আহলে কিতাবদের মধ্যে কিছু ম্যাক্সিমামই কি, যে আকসারুহুমুল ফাসিকুন, তারা কি করবে, তারা প্লটিং করতেছে, প্ল্যানিং করতেছে যেন মুসলিমরা সাকসেসফুল হইতে না পারে। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমাদেরকে তারা এই সাময়িক কষ্ট ছাড়া আর কিছু কি করতে পারবে না, তোমাদেরকে হার্ম করতে পারবে না। আচ্ছা, এখন এখানে অনেকগুলা পয়েন্ট আছে, বা অনেকগুলা কথা আছে। এক হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এটা যদি সাময়িক কষ্ট হয়, তাহলে আমরা তো দেখতেছি যে এখন যে ইহুদি খ্রিস্টান যারা, তারা তো মানে বর্তমান প্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, মোর দেন আযা করতেছে। মানে শুধু তো সাময়িক কষ্ট না, তারা একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইনস্টিড। হ্যাঁ, একটা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতেছে, এবং আম, যে মানে একটা জাতিকে সমূলে ধ্বংস করে দেওয়ার যে একটা ষড়যন্ত্র, এইটা কিন্তু আমরা বাস্তবায়ন হতে দেখতেছি। তো এটা এটা কিভাবে তাহলে? হ্যাঁ, তাহলে কি এই আয়াতে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তো এটার সাথে তো আমরা এখন বর্তমানে তো আমরা ইয়া করতে পারতেছি না। তাহলে আমরা কি, তাহলে কি বলবো, এখানে স্টেটমেন্টটা কি হবে? এখন যখন কেউ, মানে স্বল্প জ্ঞানে যখন কেউ আল কোরআনের এই আয়াতটা ধরে এভাবে চিন্তা করবে, তখন সে কিন্তু কি, তখন তার কাছে মনে হবে যে মিললো না তো কথাটা। কিন্তু আমাদেরকে কনটেক্সটটা এবং বর্তমান প্রেক্ষিতে আমাদের ভূমিকা, এই দুটো নিয়ে চিন্তা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত যখন বলতেছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কি, ওই মানে উনি পৃথিবীতে আছেন, এবং ওনার উনি মানে তার সর্বোচ্চ কি এফোর্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। সেই সাথে ওনার যে অনুসারীরা, ওনার যে সাহাবীরা, তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দিচ্ছেন, এবং আমরা জানি দে আর দ্য বেস্ট অফ দ্য মুসলিমস, তাই না? ওই সময়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সাহাবী, তাদের ইমানের লেভেল, তাদের যে ডেডিকেশন, তাদের যে মানে পারফরমেন্স, তার লেভেলটা কোন পর্যায়ে। তারা সমস্ত কিছু দেওয়ার পরও এই ষড়যন্ত্রগুলার তারা কি করতেছে, শিকার হচ্ছে। যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মানে ইয়াতে, যে ওনার সামনে যে খাবারটা দেওয়া হচ্ছিল, ওই খাবারটাতে বিষ মিশাই দিছিল প্রফেটকে কিল করার জন্য। হ্যাঁ, আবার একটা সময় তারা কি করলো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যাবেন, ওখানে উপর থেকে পাথর ফেলে তাকে মারার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, সো দিস প্লটিংস আর নেভার গোয়িং টু স্টপ, এগুলা ওরা কখনো থামাবে না। হ্যাঁ, এই যে মানে থামানোর জন্য ইসলামকে বা বা মুসলিমদেরকে এই বাকরুদ্ধ করা, বা তাদেরকে প্রতিহত করা, এই যে বিরুদ্ধে যে প্ল্যানিং বা ষড়যন্ত্র, এটা তারা কখনো স্টপ করবে না। তো এখন যখন ওই মুসলিমরা তাদের ইমানের সর্বোচ্চ তারা তারা দেখিয়েছে, পারফরমেন্স দিয়েছে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল, এবং তাদের যে লেভেল অফ ডেডিকেশন, সব কিছু ছিল হাইয়েস্ট অ্যান্ড দ্য বেস্ট, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি প্রমিস করতেছেন, যে তোমাদেরকে তারা সাময়িক কষ্ট ছাড়া আর কোনো ক্ষতি করতে পারবে না। এখন আমাদের কারেন্ট সিচুয়েশন দেখেন, আমরা নিজেরাই ডিভাইডেড। আমাদের কোনো সেরকম মানে গুটি কয়েক এক্সাম্পল ছাড়া আমরা কিন্তু সেরকম কোনো মানে মানে এক্সাম্পল সেটার্স আমরা কিন্তু পাচ্ছি না। আমরা নিজেদের মধ্যে কি নাই, আমাদের ইউনিটি নাই, আমাদের স্ট্রেংথ নাই, আমাদের ইমানের জোর নাই। আমরা একটা রং জিনিসকে রং বলতে পারি না, আমরা একটা রাইট জিনিসকে রাইট বলতে পারি না। হ্যাঁ,
আমরা সব জায়গায় একটা মানে মাঝখান দিয়ে আমরা একটা কোনোভাবে মেক আউট করার চেষ্টা করতেছি। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা এখন কমিউনিটিতে মানে মুসলিম বলতেও নিজেদেরকে কি করতেছি, আমরা আমরা শাই ফিল করতেছি। তাহলে আমাদের ইমানটা এখন কোথায় যেয়ে ঠেকছে? আর তারপরে এখন যদি আমি বলি যে না, আল্লাহ আমাকে সেভ করবেন, তাহলে আমার পারফরমেন্স তো কিছু লাগবে, আমার তো কিছু দেখাইতে হবে, তারপরও না আমি ওইটা আশা করবো যে হ্যাঁ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাকে রিওয়ার্ড দিবেন, আমাকে ইয়া করবেন। হ্যাঁ। তো তো কিছু এক্সপেকটেশন আমরা সবসময় রাখি, বাট তার বিপরীতে কি আমাদের রেসপন্সিবিলিটি যেটা ছিল সেটাও আমাদের দেখতে হবে। সো যখন আমরা মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছি না, না খারাপের নিষেধ করতেছি না, সবকিছু আমরা চোখ বুজে সহ্য করতেছি, তখন কিন্তু কি আমরা আমরা এটা এক্সপেক্ট করবো না যে এ, রাতারাতি কি আমাকে সেভ করা হবে। হ্যাঁ, বিকজ আমি কিছু করি নাই। তো এই এই যে মানে আমার রেসপন্সিবিলিটিটা আমি পালন করি নাই, তখন আমি এই আয়াতটাকে কিন্তু বুঝতে হবে যে এটা ওই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রমিস করতেছেন যে তাদের পারফরমেন্সে, কারণ তাদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল এবং সেই সাথে তাদের যে কাজ, সবকিছু মিলাই এটা হয়েছে। তো আমরা যদি এটা চাই তাহলে আমাদেরকে সেই রকম হইতে হবে। সোজা কথা, আমরা সেই রকম হইতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রোটেকশন দিবেন। ওয়া ইন ইউকাতিলুকুম ইউয়াল্লুকুমুল আদবারো সুম্মা লা ইউনসরুন। এবং বলা হচ্ছে যে and if you if they fight you and in ইউকাতিলুকুম, তোমরা যদি যুদ্ধ করো, ইউয়াল্লুকুম বলা হচ্ছে যে দে উইল টার্ন টুয়ার্ডস ইউ আল আদবারো সুম্মা লা ইউনসরুন, তারা পিঠ দেখায়ে তোমাদের থেকে ফিরে চলে যাবে। সুম্মা দেন লা ইউনসরুন, হ্যাঁ, যে দে দে তাদেরকে সাহায্য, কোনো রকম সাহায্য তারা পাবে না, তাদেরকে করা হবে না। তো এখানে আমরা এটা জানি যে এই যে ইহুদিদের একটা কমিউনিটি, তারা কিন্তু প্রথম দিকে কি করলো, তারা একটা সন্ধি চুক্তি যেটাকে বলে, তারা এটাতে সাইন করলো এবং বললো যে হ্যাঁ মুসলিমদের সাথে একই কমিউনিটিতে তারা থাকবে, তারা সহযোগিতা করবে, কোনো রকম তারা হ্যাম্পার করবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তারা এই সন্ধি তারা বিচ্ছেদ করে তারা লুকায়ে মক্কার কুরাইশদের সাথে ষড়যন্ত্র করলো এবং তখন তারা বলল যে তোমরা যদি আক্রমণ করো মদিনাতে, তাহলে আমরা মদিনার ভিতরে থেকে মুসলিমদেরকে অ্যাটাক করব। তার মানে কি, তোমরা জয়ী হয়ে যাবা, কারণ তোমরা বাইরে থেকে অ্যাটাক করতেছো, আমরা ভিতর থেকে মুসলিমদেরকে অ্যাটাক করতেছি। তো এরকম একটা ষড়যন্ত্র তারা করলো, রচনা করলো এবং তারা যে সন্ধিতে তারা যে সাইন করেছিল ওটা তারা বিট্রে করলো। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীদেরকে নিয়ে এই বাইরের শত্রুদেরকে মোকাবেলা করলেন এবং তারপরে তারা এই ভেতরের শত্রুদেরকে পাকড়াও করলেন। হ্যাঁ, তো যখন তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল যখন এরকম ফাইট ঘোষণা করলেন, যুদ্ধ ঘোষণা করলেন, তখন তারা কিন্তু আর সাহস করলো না মানে তাকে ফেস করার, বরং তারা পালাই গেল, পালায় যে লুকাইলো এবং তারপরে সেখানে যখন তাদেরকে ধাওয়া করা হলো তারা কিন্তু মানে ব্যাক ব্যাক অফ করলো। তো এই যে ঘটনাটা, যে তারা তখন কোনো সাহায্য সহযোগিতা অন্যদের থেকেও পেল না, কুরাইশরা তাদেরকে কোনো হেল্প করে নাই, এবং তারা তারা নিজেরাও কি, তারা পিঠ দেখায় পালাইছে, তারা যুদ্ধের ময়দানে ছিল না বা যুদ্ধ করতে আসে নাই। তো এখানে তাদের তারা শুধু তাদের মানে যখন মুসলিম যখন শক্তি নিয়ে দাঁড়ায় যাবে, তখন কিন্তু একটা ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই যে মানে অপোজিশন পার্টির মধ্যে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ভয়টা দিয়ে দেয়। যখন মুসলিম তার শক্তি তার ঈমান নিয়ে যখন দাঁড়ায়, তখন কিন্তু ওই অপোজিট পক্ষ কিন্তু ভয় পায়। কিন্তু যখন আমরাই ইমানে ঠিক নাই, আমরাই শক্তিতে ঠিক নাই, তখন কিন্তু আমরাই ডিফিটেড হব। হ্যাঁ, তারা আমাদের উপরে চড়াও হবে। এইটাই মানে হওয়ার কথা, যতক্ষণ না আমরা আমাদের ইমানকে ওই পর্যায়ে নিয়ে আমরা ওই রকম ভাবে ইউনাইটেড হব, আমরা একত্রিত হব। এটা এই এই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যাকচুয়ালি হেল্পটা পাবো না। যে হেল্পটা আমরা চাচ্ছি সেটা কিন্তু আসলে ইয়াতে মানে আমরা আমরা একত্রিত হয়ে আল্লাহর সামনে যখন ওই এই যে টাস্কটা আমাদের দেওয়া হয়েছে এটা না দেখাতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে উই ক্যান নট এক্সপেক্ট। হ্যাঁ, আমরা ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আশা করতে পারি না। এই জিনিসটা কিন্তু আমাদেরকে ইয়া করতে হবে, বুঝতে হবে যে আমরা আহ, আমরা শুধু মনে করতেছি যে যেভাবে আমরা চলতেছি দিস ইজ দ্য কারেক্ট ওয়ে, তাহলে কিন্তু আসলে ইট ইজ নট। কারণ আমরা
আমরা অনেক দিক থেকে শর্ট ফলে আছি। দেখেন মানুষ এখন যখন আমরা নিজেরা যদি প্র্যাকটিক্যাল এখন আমাদের লাইফের কথা বলি, একটা মানুষ যখন দেখেন যে একটা স্টুডেন্ট মনে করেন আপনি তাকে পড়াশোনার জন্য পাঠাইলেন, সে তার নাম নিয়ে সংকুচিত, তার নামের সামনে মোহাম্মদ আছে এই জন্য সে এম্বারেস ফিল করতেছে। হ্যাঁ, সে পারলে এই নামটা হাইড করে, পারলে এই নামটা সে চেঞ্জ করে। কেন? কারণ তাকে হয়তো মানুষ বাঁকা চোখে দেখতেছে, তাকে হয়তো মানুষ দুটা কথা শোনাচ্ছে। হ্যাঁ, বা তাকে হয়তো সে হয়তো এই নামের কারণে চাকরি পাচ্ছে না। হ্যাঁ। তো এই যে ক্রাইসিস গুলা, এটা ফেস করার মতো এনাফ স্ট্রেংথ আমরা ওই বাচ্চাটার মধ্যে দেই নাই। হ্যাঁ, এটা তো আসবেই। অ্যাজ এ মুসলিম সোসাইটি যখন আমার চেঞ্জ হইতেছে, আমার যখন বিপরীত দিকে যাচ্ছে, তখন আমরা যদি স্ট্যান্ড আউট করতে চাই, তাহলে আমাদেরকে কিছু এইগুলো ফেস করতে হবে আমাদের। যত আমরা বলতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে তোমাদেরকে কি আগের ইয়ার মতো পরীক্ষা করা হবে? হ্যাঁ, তোমরা কি মনে করছো এমনি জান্নাত পেয়ে যাবা যখন তোমাদেরকে পরীক্ষা করা হয় নাই? ভয়, ক্ষুধা, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করা হবে। সো তখন কিন্তু আমরা রেডি না। হ্যাঁ, আমাদের এক্সাম গুলা যখন আসতেছে তখন আমরা রেডি না, তখন আমরা শেক অফ হয়ে যাচ্ছি এবং আমাদের ইমানটা একেবারেই নাই নাই হয়ে যাচ্ছে তখন। যে কেন আমার উপরে এত বিপদ আসলো, কেন আমি এরকম হয়ে গেলাম, কেন আমার এত সমস্যা। এই যে এইরকম তখন আমরা কি করতেছি, আমরা উল্টা কোশ্চেন থ্রো করতেছি, আর তখন আমাদের ইমানটা তখন শেকেন অফ হয়ে যাচ্ছে। তাহলে ওই যে মানে একটা একটা প্রিপেয়ার থাকা, যে একটা মানসিক ইমানের দিক থেকে যে শক্তিশালী থাকা, কিন্তু সেই জিনিসগুলা কিন্তু এখন নাই। সো আমরা দুইটা এক্সট্রিম দেখতে পাই। একটা হচ্ছে মনে করেন যে খুবই এক্সট্রিম পর্যায়ে আমরা হ্যাঁ প্র্যাকটিসিং করতেছি, তখন সোসাইটিতে আমি মিক্স হতে পারতেছি না। আমরা খুবই প্র্যাকটিসিং, মনে করেন একটা দল খুব প্র্যাকটিসিং, খুবই তারা সোসাইটিতে মিক্স হতে পারতেছে না, মানুষের কাছে যাইতে পারতেছে না। কেন? কারণ মানুষ তাদেরকে একসেপ্ট করতেছে না। মানুষ এখন যেভাবে কথা বলে, মানুষ এখন যেই টোনে কথা বলে, হ্যাঁ, মনে করেন যে আপনি একটা টিনেজার বা একটা ইয়ার সাথে যখন আপনি কথা বলবেন, বা একটা টিনেজার না হোক বা একটা অ্যাডাল্ট, যখন 20-25 বছর বয়সের একটা ইয়াং মানুষের সাথে যখন আপনি তাকে মোটিভেট করবেন, কথা বলবেন, সে আপনার কথা তার একসেপ্ট করার জন্য কি লাগতে হবে, আপনার সাথে তার একটা টোনের ম্যাচিং হইতে হবে। হ্যাঁ, দ্য ওয়ে হি টক্স ইউ শুড টক লাইক দ্যাট। উনি যেভাবে বুঝে সেইভাবে আপনাকে বুঝাইতে হবে। সে যেভাবে সায়েন্স দিয়ে বুঝে, সে যেভাবে যুক্তি দিয়ে বুঝে, সে যেভাবে লজিক দিয়ে বুঝে, হ্যাঁ, সে যেরকম এনজয়মেন্টের মাধ্যমে বুঝতে চায়, ওইভাবে বুঝাইতে হবে। এখন আমি যদি মানে বেদ নিয়ে এখন আগের মতো আগের স্টাইলে যদি আমি কথা বলি, তাহলে কিন্তু নো ওয়ান ইজ গোয়িং টু কাম, কেউ শুনবে না। ওরকম রাগান্বিত, ওরকম একটা মানে হেভি গম্ভীর ফেস নিয়ে যখন কেউ লেকচার দিচ্ছে, কথা বলছে, ইয়াং পিপল আর নট ইন্টারেস্টেড, দে আর নট গোয়িং টু লিসেন, ওরা শুনবেই না ওই কথা। আপনি শুনাইতেই পারবেন না। আপনি মনে করেন যে এজ এ মা বাবা, মনে করেন আপনি চেষ্টা করতেছেন হ্যাঁ আমার বাচ্চারা আমি দুইটা কথা লেকচার শোনাবো, আপনি একটা বক্তৃতা ছাইড়া দিয়ে ও খুবই বিরক্ত এটাতে, সেটা কানেই শুনবে না, এটা নিতেই চাচ্ছে না সে। তাহলে তাকে কিরকম দিতে হবে, সে যেরকম একটা স্মার্ট পার্সোনালিটিকে সে আইডল মনে করে, ওরকম একজন স্মার্ট পার্সন যে যখন একটা গুড প্রেজেন্টেশন দিচ্ছে, হ্যাঁ, উইথ লজিক, তার তার লজিকটাকে সে ব্রেক ডাউন করতেছে, এই যে দেখো তুমি এভাবে চিন্তা করতেছো এটা এরকম, এই যে খণ্ডায়ন করতেছে স্মার্ট পার্সোনালিটি, স্মার্ট প্রেজেন্টেশন উইথ এ গুড স্কিল, উইথ অল দ্য টেকনিক্স যেগুলা যেগুলা একটা প্রেজেন্টারের থাকা উচিত, তখন সে এটাকে অ্যাকসেপ্ট করবে, তখন এই ইয়াং বাচ্চাটা ওটাকে অ্যাকসেপ্ট করবে। তো এই জায়গায় তো ল্যাকিং হয়ে যাচ্ছে। একজন এক্সট্রিম মানে সে কিছু করতে পারতেছে না জানার পরেও, আর আরেক দল এক্সট্রিম হতেছে যে মনে করেন যে আহ, তারা ভাবতেছে যে দরকার কি রিলিজনের, হ্যাঁ, আমি তো এমনিই সব পাচ্ছি, আমি তো এমনিই খাবার পাচ্ছি, আমার ভালো চাকরি আছে, আমার সব কিছু আছে, তো আবার এখানে অ্যাডিশনাল আমি কেন এত মানে নিজের উপরে এত বাউন্ডারিজ নিয়ে নিব যে আমি এই করতে পারবো না, সেই করতে পারবো না। কারণ সে তো কনসিকুয়েন্সটা দেখতেছে না, সে তো ফলাফলটা সে সাথে সাথে ভোগ করতেছে না। আমরা যখন অন্যায় করি, অন্যায়ের বিপরীতে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাথে সাথে শাস্তিটা দেন না। হ্যাঁ, আমাদেরকে বরং অবকাশ দিয়ে রাখছেন যে আমরা ক্ষমা চেয়ে ফিরে আসবো। এটা আল্লাহর রহমত, আল্লাহর একটা মার্সি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টাইম দিয়ে রাখছেন যেন আমরা সংশোধন হয়ে ফিরে আসতে পারি। কিন্তু এই সময়কালটাকে আমরা মনে করতেছি কি যে তাহলে আমি ঠিকই আছি, নাহলে তো আমার এতদিনে কিছু না কিছু মানে বিপদ হইতোই। যে আমি এভাবে চললেও যদি আমি একটা পর একটা প্রমোশন পাইতেছি, দ্যাট মিনস আই এম ওকে, আল্লাহ আমার উপর খুশি।
হ্যাঁ আমার অনেক ইনকাম, তার মানে আল্লাহ আমার উপর খুশি। এই যে একটা রং কনসেপ্ট, এটা হচ্ছে আরেক এক্সট্রিম। আর ইন বিটুইন সাধারণ মুসলিম আমরা কি চেষ্টা করতেছি, যে কমিউনিটির সাথে মিক্স হওয়ার চেষ্টা করতেছি। কখনো হীনমন্যতায় ভুগতেছি, কখনো ওদের মতো হইতেছি, কখনো কখনো কনজারভেটিভ হইতেছি, কখনো আবার রিল্যাক্স হয়ে যেতেছি। এই এই এইভাবে আমরা দুর্বল ইমান নিয়ে আমরা চলার চেষ্টা করতেছি মাঝখানের পথে। তো এইরকম এই ইয়াতে থাকলে কি আমরা সেই লেভেল পর্যন্ত যাইতে পারবো না যেটা এক্সপেক্টেড। আমি জানি না আমি বুঝাইতে পারছি কিনা, বা আমি আমি নিজেও সেরকম হতে পারি না আমি জানি, বাট স্টিল মানে আমি আমি যেটা বুঝতেছি, আমি আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বলতে পারলাম, যে আমরা আসলে আপ টু দা লেভেল না। আমরা আপ টু দা লেভেল না, যেরকম হওয়ার কথা, যেটা যেটা সেই জমানায় যারা অনুসারীরা ছিলেন তারা যেভাবে দেখায় গেছেন, আমরা সেরকমের কিছুই হইতে পারি নাই। আর আমরা সেরকম এক্সাম্পল সেটার আমাদের ইয়াংদের জন্য হইতে পারি নাই। ঠিক আছে। সো আমরা যেটা চাই যে আমাদেরকে আল্লাহ সাহায্য করবেন, গায়েবী সাহায্য, সেটা পাওয়ার জন্য আমরা এখনো যোগ্য না। হ্যাঁ, সেটা পাওয়ার জন্য আমরা এখনো যোগ্য না। আমার মনে হয়েছে এটা আমার ইন হার্ট ফিলিং, এটা আল্লাহ মাফ করো যদি আমি ভুল বলে থাকি কিছু, বাট যেটা আমার কাছে মনে হয়েছে আমি শেয়ার করলাম। ওকে, সো আমরা আজকে এতটুকুই রাখি, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে আমরা বাকি আয়াতগুলো কন্টিনিউ করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।